এর মধ্যে অনেক কথা আমাদেরকে জানাই দিয়েছেন। লুকমানে হাকিম তার ছেলেদেরকে ডাইকা আখেরি নসিহাত, আখেরি ওসিয়াত, বিদায় ভাষণ দিচ্ছেন। এর মধ্যে একটা ছেলে বলতেছে, আব্বাজি সব ছেলেরে কম বেশ যা পারছেন দিয়েছেন, আমি তো সব ছোট, আমারে তো কিছু দিলেন না, আমারে কিছু দেন। ছোট ছেলেকে আব্বাজি বললেন, বাবা আমার কোনো টাকা পয়সা নাই, আমার দায়িত্ব অনুযায়ী তোমাদেরকে যোগ্যতা দিয়েছি, তোমাদেরকে লেখাপড়া শিখায় বড় করেছি, তোমরা যার যার যোগ্যতা বলে ইনকাম করে খাবা, দুনিয়ায় আমার কোনো টাকা নাই পয়সা নাই। তবে তুমি ছোট ছেলে, তুমি দাবি করেছো, তোমার জন্য একটা পথ বলি। আমার একটা বন্ধু আছে অমক সাগরের পাড়ে বসবাস করে, ওই বন্ধুর কাছে আমি অনেক দিনকাল আগে 3000 টাকা কর্জ দিয়েছিলাম, ওই 3000 স্বর্ণ মুদ্রা সে ফেরত দেয় নাই। আমি যতবার কেউরে পাঠাইছি টকি ঝকি করে ধোকা দিয়ে তারে তাড়াইয়া দেয়, টাকা দেয় না। তুমি যদি মুনাসাব মনে করো আমার ওই বন্ধুর কাছে যে টাকাটা নিয়ে আসতে পারো, বাবা আমি বাঁচি আর মরি, তুমি যে সেখান থেকে টাকা চাইলে পাবা। তবে তুমি যেদিন টাকা আনতে যাবা, তুমি যেদিন টাকা আনতে যাবা সেই দিন তোমার কয়েকটা ঘটনা ঘটবে, আমি সেই করে অ্যাডভান্স বলে দেই। 1 নম্বর হলো, তুমি যখন বাড়ির থেকে রওনা দিবা, বাড়ির থেকে রওনা দিয়ে কত দূর যাওয়ার পরে তোমার মশকে যে পানি থাকবে, ওই পানি গরম হয়ে যাবে, মরুভূমির দেশ, গরম পানি তুমি ব্যবহার করতে কষ্ট হবে, মুখে পিপাসা লাগবে অত্যন্ত। পানি পান করার জন্য মশক থেকে গিলাসে পানি মুখে নিয়ে দেখবা যে ওই পানিতে তোমার তৃপ্তি হয় না, তো তোমার এই গরম মরুভূমির ভিতরে ঠান্ডা পানি পান করতে মনে চাইবে। তুমি এদিক ওদিক তাকাইয়া ঠান্ডা পানি পাবা না, হঠাৎ করে বাম পিছনের দিক তাকায় দেখবা একটা ছোট্ট ঝোপঝাড় বাগান। ঝোপঝাড় বাগান তোমার কদ্দূর হাঁটতে হাঁটতে মনে চাইবে একটু ঠান্ডা জায়গায় বসি, গরম, এই গরমের কারণে ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। তুমি ডান দিক তাকায় দেখবে একটা ঠান্ডা ছায়াদার বট গাছ, ঘন ছায়াওয়ালা বট গাছ, ওই বট গাছের ছায়ার নিচে তোমার বসতে মনে চাবে বাবা। তবে তুমি ওই বট গাছের নিচে যাবা না, গেলি তোমার বিপদ আছে, গেলে তোমার বিপদ আছে। আল্লাহু আকবার। তবে বাবা ওই বট গাছের নিচে একজন মুরব্বী বুড়োরে দেখতে পারবা, ওই বুড়ো যা বলে বুড়োর কথা শুনবা, তার মধ্যে তোমার মঙ্গল আছে। বুড়োকে যদি না পাও তাহলে তুমি বট গাছতলা বসবা না, চলে যাবা, ছায়া পাইলেও বসবা না। 2 নম্বর, ওখান থেকে বেরোয়া কত দূর যাওয়ার পরে একটা ঝোপঝাড় পাইবা, ওর মধ্যে দেখবা একটা, ওর ভিতরে তোমার ঠান্ডা, ওর ভিতরে যাইয়া দেখবা ঠান্ডা পানি কল কল করে চলতেছে। ওই ঠান্ডা পানি ওখান থেকে তুমি নিবা, নিয়া এই মশকের গরম পানি ফেলাই দিয়ে ঠান্ডা পানি নিয়ে যাবা। প্রত্যেকটা মারহালায় তুমি নামাজ পড়বা, বাড়ির থেকে নামাজ পড়ে বের হবা, আর ওখানে যে ঘাটে ঘাটে নামাজ পড়বা। তুমি বিশ্রাম আর আরামের টাইম বাদ দিয়ে ফাঁকা টাইমটা শুধু নামাজই পড়বা। আল্লাহ পাক নামাজের বদৌলতে তোমাকে বড় বড় মহা বিপদ থেকে নাজাত দিবে। বুড়ো ওই লোকটাকে তুমি সাক্ষাতের পরে তুমি তার সাথে সামনে তারে ছাড়া সামনে যাবা না। এরপর ওই বুড়ো তোমার সঙ্গে যাবে, গাছতলা থেকে বের হয়ে যাইয়া সামনে যে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে গিয়ে তুমি পরিচয় দিবা তুমি লুকমান হাকিমের ছেলে। দেখবা বাবা তোমার যত্নের অভাব নাই। 2-3 দিন ওখানে অবস্থান করবা, বেড়াবা। এরপরে ওই গ্রামের মানুষ তোমাকে একটা মেয়ে দেখাবে, বিবাহের প্রস্তাব দেবে। ও বাবা কোনোভাবে ওই মেয়েটারে বিয়ে করবা না, ওই মেয়েটারে বিয়ে করলে তুমি জীবনে বাঁচবা না। তবে মুরব্বী তোমার সাথে থাকবে, মুরব্বী যা বলবে তাই মানবা। 3 নম্বর, ওখান থেকে সাগরের পাড়ে যখন যাইবা, সাগরের পাড়ে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু তোমার টাকা দেওয়ার ওয়াদাও করবে, তবে একটা রাত থাকতে বলবে। ওই জায়গা কোনো মতো রাত থাকবা না, রাত থাকলে তোমার বিপদ হবে। যাও বাবা তুমি টাকা নিয়ে এসো। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া
এরপরে চলে গেছে, যাইয়া পাইছে সেই ঝোপঝাড় জঙ্গল, ওর মধ্যে যে পানি পাল্টাইছে, ওখান থেকে বেরোয় কদ্দূর যাইয়া দেখে এখন গরম লাগতেছে, এখন বট গাছের ছায়া নিচে বা যে কোনো ঘরের ভিতরে একটু বসতে মনে চাচ্ছে, ফাঁকা মরুভূমির ভিতরে ঘর বাড়ির ব্যবস্থা নাই, বট গাছ একটা পাইছে, এবার বট গাছের নিচে বসবে, কেউরে দেখে না, উনি একবার তাকায় আর সামনে হাঁটে, পিছনে তাকায় সামনে হাঁটে, শেষবারের মতো যখন তাকাইছে তখন দেখে একটা বুড়ো লোক বসা। ওই বুড়ো কয় এতক্ষণ বুড়োরে দেখে নাই, এইমাত্র বুড়ো নজরে আসলো, ও বাবা তাকাইছ আর হাঁটিস, কি ব্যাপার? কয় চাচা গরম তো খুব বেশি, বসতে মনে চাইতেছে, আব্বাজি নিষেধ করছে বট গাছের নিচে বসতে, বসলে নাকি আমার বিপদ আছে। কয় না বাবা ভয় ভয় নাই, ভয় আইসা ভয় 2 রাকাত নামাজ পড়িয়ে ভয়। কয় না আব্বা নিষেধ করছে। এবার ওই বুড়ো মনে করাইতেছে, কয় কি তোর আব্বা কি বলে নাই একটা বুড়ো লোকের সাথে দেখা হবে, ওই মুরব্বী যা বলবে তাই শুনবি? কয় হ্যাঁ তা বলেছিল। কয় আমি সেই বুড়ো, আমি বসতে বলছি, ভয় বাবা কোনো সমস্যা নাই। এবার আব্বার হুকুম মতো ওই বুড়োর কথায় বসছে, বসার পরে আগেই 2 রাকাত নামাজ পড়ে এনেছে, নামাজ পড়িয়া এরপরে ঠান্ডা জায়গায় বসছে, ঝিরঝির করে বাতাস আসতেছে, বাতাসে ঘুম আইসা গেছে, ব্যাগটা মাথার তলে তুই শুয়ে পড়ছে, ঘুম হয়ে গেছে। আর বুড়ো মানুষটা পাশে বসা, মাথার কাছে ছিল একটা মাটির ভিতরে গর্ত, গর্ত থেকে একটা সাপ বেরোইয়া ওই ছেলেটার মাথায় দংশন করছে, হাতে দংশন করে, এখানে বান বাইদা বা বিষ বের করে, পায়ে দংশন করে, উপরে বান বাইদা তারপরে বিষ বের করে। মাথায় দংশন করলে কোন জায়গা বান বাঁধবে? গলায়। গলা চাপিয়ে যদি কুষ্টাই দিয়ে বাঁধতে, তাহলে কিছুক্ষণ পরে মরলি, একটু আগে মরবে, কতক্ষণ টাকা। মাথায় কামড়াইছে ছেলেটাই, কামড়ের দংশনে, সাপের দংশনে বেহুশ হয়ে গেছে, মরে নাই। বুড়ো দেখলেন ছেলেটারে আমি বসতে নিচে, ছেলেটা বসতে চাইল না, আমি তারে জোর করে বসাইলাম, এখন এত বড় বিপদ, আমি তারে কি খেদমত করতে পারি? খপ করে সাপটার মাথা ধরে ফেলাইছে বুড়ো, সাপটা ধৈর্য আছে জায়গা কামড় দিয়েছে, ওই জায়গা মাথা লাগাই দিয়ে কয় এই বিষ তুলে নে। সাপে বিষ চুনচুন করে তুলে নিয়ে গেছে, সাপে বিষ তুলে নেছে, তো ছেলেটা ঘুমের মধ্যে অসুস্থ, ঘুমের মধ্যে সুস্থ, পরিমাণ মতো ঘুম হয়েছে, সজাগ হয়ে গেছে। বুড়ো করছে কি, সাপটার মাঝখানে কোপ দিয়া কাইটা নিচের টুক ফেলাই দিয়া বাকি টুক উপরের টুক ওই ছেলেটার মাথার কাছে রাখছে। ঘুম থেকে উঠেই সাপটা দেখে আচমকা কয় উরি আল্লাহ সাপ। বুড়ো কয় বাবা ভয় নাই, ওই ভিতরে কামড়াইছিল, মাথায় হাত দিয়ে দেখ, ওই সাপড়েতে বিষ তুলাইছি, নিশ্চিত এখন তুই সুস্থ। ও সাপ জিন্দা সাপ না মরা সাপ? ওটা মরা সাপ। কয় সল্লি রাকাতাইন, যেহেতু তোরে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে বাঁচাইছে, তুই শুকর আদায় কর, 2 রাকাত নামাজ পড়। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায়। যুবক মনে রাখবি, আমার গল্প মাকসাদ না, জায়গা মতো যেটুক দরকার সেটুক পাবি। আমি ব্লাং ফাও করে গল্প বলি না, যদি গল্পের মধ্যে হিদায়াত আর বুঝের কিছু না থাকে একটু মনে রাখবা, গল্প বলবা। আমি কিতাব থেকে নিজে চোখে দেখে সংগ্রহ করে আনছি, আমি শোনা কথা বলছি না দোস্তরে। এরপরে বুড়ো কয় বাবা যাবা কোন জায়গায়? কয় কাকা যাবো তো অমুক জায়গায়। কয় চলো যাই। আমি কি সাথে যাবো? কয় আপনি ছাড়া যাবই না, আপনারা না নিয়ে যাব না। চললেন 2 জন, যাইতে যাইতে যেই গ্রামের কথা বলছে, ওই গ্রামে যে যখন পৌঁছেছে পরিচয় দিয়েছে, আনাবনু লুকমান হাকিম, আমি লুকমান হাকিম। ওই বুড়ো কয় এইটা লুকমান হাকিমের ছেলে। উনি কয় আমি লুকমান হাকিমের ছেলে। বুড়ো পরিচয় দেয় লুকমান হাকিম। দিক থাকেন, মরহুম সরমুনার পিসা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে আমাদের কাছে যেভাবে সমাদৃত ছিল, পরবর্তীতে হজরতের এন্তেকালের পরে তার ছেলেরা আসলে আমাদের কাছে সম্মান পায় কি পায় না? পায় কি পায় না? সম্মান শ্রদ্ধা সবই পায়। লুকমান হাকিম আমাদের এলাকায় আসতেন, এখন হযরত আসতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। হুজুরের ছেলে আসছে, পীরের পিঠা পীর পাইয়া তারা পর্যাপ্ত যত্ন যথোপযুক্ত করার পরে সুন্দর একটা ঘরও তাদেরকে অবস্থান দিয়েছে। 3 দিন রাখার পরে, 3 দিন থাকার পরে এর মধ্যে ওই এলাকার সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে আসছে। কয় বাবা এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে। এমন চেহারা ছেলেটারে যখন দেখাইছে, ছেলেটা তো চোখ অবাক হয়ে গেছে। ও আল্লাহ, এ কি মানুষ না ফেরেশতা না জান্নাতি হুর? আব্বা তা আবার নিষেধ করছে মেয়েটারে বিয়ে করতে। আল্লাহ আব্বা যা করতো না করতো, মেয়েটারে বিয়ে করতে নিষেধ করলো কেন? এমন মাইয়ে থুয়ে গেলি তোর বাবই দেয়। মেয়ে তো মেয়ে, বিয়ে করবো, অসুবিধা কি? জিব্বায় আর পানি মানাচ্ছে না, মনে আর ধরে মনরে কন্ট্রোল করতে পারছে না।
ওদিকে আব্বা বলছে মেয়েরে বিয়ে করলে তোর মরণ হবে, বিপদ আছে। এবার বুড়ো চাচার সাথে মুজাকারা করে কয় চাচা যান কি করবো কন্দ এত ভালো লাগতেছে না, ইরাই আমার এই ছাতা দেখালো কি জন্য, কি করবো আপনি কোন? কয় বাবা বিয়ে কর যাতায় কপালে হবে। ও খুশিতেই বাঘ বাঘ, আব্বা তো কইছে বুড়োর কথা শুনতি, বুড়ো তো অনুমতি দিয়েছে বিয়ে করতে, তাহলে করবই। কয় কাকা তাহলে অন্য কোন কাজী মৌলবী না, বিয়েটা আপনি ভোড়াই দেবেন। কাছারিতে বইছে যথারীতি বিয়ে পড়ানো হয়ে গেছে। এবার দিনে বিয়ে হয়েছে, অপেক্ষা করতেছে, রাতের বেলা বাসরে যাবে, সন্ধ্যার পর আল্লাহু আকবার বাসরে যাবে, অপেক্ষা করতেছে। ঘর থেকে শালি ছোট শালি এসে ডাকে দুলু ভাই আসেন। এর মধ্যে কারা যেন বাইর দিয়ে রাস্তায় দিয়ে কাছারির পাশ দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় কয় এই আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে, আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে। ও কয় কাকা কয় কি? চুপ কর নামাজ পড়, চুপ কর নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়ছে, এর মধ্যে আর এক দল যায় কয় যে এই মেয়েটার সাথে 10 দিন 10টা ছেলের বিয়ে হয়েছে, 10 রাতে 10টা ছেলে মারছে, আজকে বলে লোকমান হাকিমের ছেলের সাথে বিয়ে হয়েছে, আজকে লোকমান হাকিমের ছেলে মরবে। কয় কাকা আপনি থাকেন আমি চলে যাই, কোনো মতে বাসর ঘরে তো আপনি সাথে থাকবেন না, ও জায়গা আমার কিরা পাহারা দেবে কাকা, আমি কি বিপদে বললাম, আব্বা যা কইছিল তাই শোনা ভালো ছিল। কয় সল্লি রাখা তাই না 2 রাকাত পড়ে। কয় কাকা নামাজ পড়বো তো সুরই মনে আসে না, একটু পরে মরবো, তারপরে আমি নামাজ পড়ি কি? এ যেভাবে পারিস পড়। নামাজ পড়ে আর কান্দে আর দোয়া করে। এর মধ্যে লাস্টে আইছে আর এক শালি এসে কয় দুলো ভাই তাড়াতাড়ি আসেন, রাত বেড়ে যাচ্ছে। কয় যা আসতেছি। ইতিমধ্যে বুড়ো শিখে দিয়েছে বাবা তুমি রাত্রে স্ত্রীর কাছে যাইয়া সর্বপ্রথম এখন আমাদের সুন্নাত বাসর রাত্রে বউ নিয়ে স্ত্রীকে নিয়ে নির্জন হইয়া অন্য সব আমলের আগে যায় নামাজ বিছে ওযু বানাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িরা স্ত্রীর কপালের এক গোছা চুল দইরা সূরা আলাম নাসরাহ লাক আর আয়াতুল কুরসি পড়ে চকাপ কপালে ফু দিবা, ফু দিয়ে দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়বা, জীবনে কোনোদিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম হবে না, ঝগড়া হবে না, মারামারি কিলেকিলি ঘুষোঘুষি করা লাগবে না, তালাক দেয়া দিয়ে করা লাগবে না, স্ত্রীর সাথে স্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যাবে। লোকমান হাকিম ছেলেকে বললে বাবা স্ত্রীর কাছে যাবা, আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, এরপরে স্ত্রীর গায়ে হাত দিবা না, বলবা একটা ঘটি বা একটা লোটা বা একটা বদনা চাইবা, আমি একটু বাথরুমে জরুরতে যাব, এই বলে একটা বদনা নিয়ে আসবা, বদনাটা আইনা আমার কাছে রাইখা তুমি মিথ্যে কথা না হয় প্রাথমিক জরুরত যতটুকু সাইরা আবার বদনাটা নিয়ে যাবা। বদনা নিয়ে ঘরে যাইয়া স্ত্রীকে বলবা তুমি যদি আমার স্ত্রী হও আর আমি যদি তোমার স্বামী হই, তুমি সারা জীবন আমার কথা শুনবা আর মানবা, আমল করবা, এই কথা বিশ্বাসের জন্য আমি তোমাকে জীবনের প্রথমে একটা অর্ডার করব, সেই অর্ডার যদি পালন করো তাহলে বসবা, তুমি জীবন বসবো, তুমি জীবন ভরে আমার কথা রাখবা। কথাটা হলো এই বদনার ভিতরে তোমার পেশাব করতে হবে। আগে সুন্দর করে ওয়াজ করে বুঝাইয়া বদনার মধ্যে স্ত্রীকে দিয়ে পেশাব করাবা, পেশাব যতক্ষণ না করাইতে পারবা অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবা না, অর্থাৎ শারীরিক মিলনে যাবা না। স্ত্রী বদনার ভিতরে পেশাব করার পরে বদনাটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, একটা ঢাকনা দিয়ে দে, সেই ঢাকনাটা ঢেকে নিয়ে আসবা, আনার পরে দিবা, তারপরে বলবো। ঠিক আছে কাকা যাই এইভাবে বুঝাই শুনাইয়া বদনাটা নিয়ে আসছে, বদনা আইনা এরপরে আবার গেছে, যাইয়া আবার বদনার ভিতরে স্ত্রীকে দিয়ে পেশাব করাইছে, পেশাব করানোর পরে একটা ঢাকনা দিয়েছে, ঢাকনা দিয়ে বদনাটা ঢাইকা চাচার কাছে আবার আসছে। চাচার কাছে আসলে চাচা কয় বাবা বদনাটার আমার কাছে দাও, বদনা দিয়েছে, ঢাকনাটা সরাইয়া বদনাটারে উবুর করে ঢালছে, বদনার থেকে 2টা পূর্ণ সাপ আর অর্ধেক একটা সাপ, 2.5 সাপ বের হয়েছে, 2টা তাজা সাপ আর অর্ধেক মরা সাপ। এই মরা সাপ হলো সেই বটতলার সেই মরা সাপ। এই দুটো পড়েই এমন ভাবে নিজেরা টুকাটুকি করতেছে আর ওই মরা সাপটারে দুটোই দংশন করতেছে, যেন দাঁতের ফাঁক দিয়ে বিষের সাথে আগুন বের হচ্ছে।
ও তো চমকা খেয়ে উঠছে, কয় লাঠি আনো পিটাই মারি। লাঠি আইনে পিটাই মারি। কয় চাচা ঘটনা কি? কয় সৃষ্টিগত ভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটের ভিতরে এই দুইটা সাপ দিয়ে তৈরি করেছে। যত পুরুষ তার সাথে মিলনে যায়, বিবাহ হয়, মিলনে যায় বাসর রাত্রে, মিলনে গেলে পেটের ভিতরে দেখে ওই সাপ দুটো তাদেরকে দংশন করে, আর এই স্বামীগুলো মারা গেছে। আজকেও তোমার পালা ছিল, তোমার আব্বা সেটাই বলেছে। আমি এই সাপটা বদনার মধ্যে রেখে দিয়েছি। বন্য প্রাণীর স্বভাব হলো একটাকে দেখলে তার কাছে আর একটা যায়। খাঁচার ভিতরে পাখিতে দেখেন ঘুঘু শিকার করে, বনবুনারা ঘুঘুগুলো খাঁচার ভিতরে এসে ধরা পড়ে যায়, আসে কিন্তু ওরে মারার জন্য। তোমার স্ত্রী পেটের মধ্যে সাপ ছিল, এই অর্ধেক সাপ বদনার মধ্যে দিয়ে দিছি। ওই সাপ দেখে পেটের ভিতরে সাপ দুইটা ওরে মারার জন্য বেরোয় চলে আসছে। এই যে সেই দুইটা সাপ, বাবা থাক আমার কাছে, এখন যাও, সারা দিন রাত ভরে স্ত্রীকে ব্যবহার করো, আর তোমার ঝুঁকি নাই। তবে যার আগে সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়িয়ে যাও। এত বড় বিপদ থেকে বাঁচছ। নামাজ পড়িয়ে যে স্ত্রীকে নিয়ে রাতের বাসর করার পরে অন্য দিনের মতো আজও বছরের সময় ডোম আইছে, লাস্ট সরানি ডোম আইসা দরজা খোলা পাইয়া লুকমান হাকিমের ছেলের পা ধরে টান দেছে। উনি লাভ 2 টাকায় বদমাইশ, বাসর করে না কয়ে কিটা ঢুকলি। ডোমে ভয়তে চিল্লে দৌড়াল্লা, মরা মানুষ তাজা হয়ে গেছে। ওর বিশ্বাস তো এটা আজও মরবেই মরবে, 10 দিন 10টা মরছে, আজকে এটা মরবে। স্ত্রী উঠে কয় না, আজকে আমার স্বামী মরে নাই। কয় ঘটনা কি? যার যার কায়দায় সেই বলতেছে। কয় লোকমান হাকিমের ছেলে তো, এ ছেলেও হেকমত কম জানে না, হয়তো সেই কায়দা করে বাইসে গেছে। হেকমত খাটছে অন্য জায়গার থেকে, বোঝা বড় কঠিন, মনে রাখতে হবে। সামনে চলেন। এখানে 2-3 দিন আনন্দ করে কয় কাকা সময় বেশি চলে যাচ্ছে, টাকা আনতে যেতে হবে। কয় যাও তুমি। কয় না, আপনি না গেলে যাব না। এবার 2 চাচা ভাতিজা যাইয়া সেই চাচার সাথে সাক্ষাৎ, সাগরের পাড়ে যে পেয়ে গেছে, তারে সালাম কালাম দিয়ে কান আপনি লুকমান হাকিম চাচা, আপনি কি আমার আব্বাজির বন্ধু? আমার আব্বার নাম লুকমান হাকিম। কয় হাত, আমি তোমার আব্বার বন্ধু। আমার আব্বাকে আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাবে। কয় বাবা পাবে, তোমার আব্বা যাদেরকে পাঠায় তাদের স্বভাব ভালো না, এই জন্য আমি টাকা দিতে চাইও তাদেরকে দিতে পারি না। তোমার আব্বার কাছে দিনা রয়েছে, তুমি আসছো নিতে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, থাকো। টাকা নিতে হলে রাত থাকতে হবে, ভোরবেলা টাকা দিতে পারবো। যা যা কয়ে দিছে তাই মিলতেছে। এখন কয় না, আব্বা রাত্রে থাকতে নিষেধ করছে। কয় না, রাত্রে না থাকলে টাকা পাবা না, কারণ আমি এরকম দিনা বহুত মানুষের কাছে আছি, সকালবেলা যারা থাকে তাদেরকে দিতে পারি, আর পরে যারা আসে তাদেরকে পারি না। তোমার টাকাটা আজকে দেবই দেবো, তুমি রাত্রে থাকো। কয় না, আব্বা থাকতে নিষেধ করছে। এবার মুরব্বী চাচার কাছে কয় কাকা যান, আমি কি আরবো কন্দি, টাকা নিতে এসি, এত কষ্ট করে কত জয় ঝামেলা গেল, এখন কি খালি হাতে ফিরে যাবো না রাত থাকবো? চাচা কয় রাত থাক, টাকা নিয়ে যেতে হবে। কয় আব্বা যে কলো থাকলে এনে মরি যেতে বলবেন। কয় থাক, আমি আসি তো, আল্লাহ ভরসা। সাল্লি রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া মুনাজাত কইরা এরপরে রাত্রে রয়ে গেছে। আর ওই দিনাদার যে চাচা, ওর বাপের বন্ধু, এ বন্ধুর স্বভাব হলো সাগরের পাড়ে দোতলা একটা বিল্ডিং বানাইছে, একেবারে সাগরের পানির কিনারে। দোতলা বিল্ডিং এর উপরতলায় ওনার ছেলেরা থাকে, সাগরের মুক্ত বাতাসে তারা আরামসে ঘুমায়। আর এই জাতীয় পাওনাদাররা যত আসে সবাইকে রাতের বেলা রাইখে দিয়ে নিচতলায় রাখে। আর নিচতলা রাতের বেলা যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে নিচের তলা পানিতে ভরে যায়, আর ওই মেহমানগুলো মারা যায়। সকালবেলা সাগরে ভাসায় দেয়, 1 টাকাও কেউরে দেয়া লাগে না। সুবহানাল্লাহ। আজকেও সেম সিস্টেমে 2 জনের রাতের বেলা এই নিচতলায় রাইখা ছেলেদেরকে উপরতলায় রাখছে। ছেলেরা জীবনও বাপের এই অপকৌশল জানে না, ওরা নামার আগে লাশকে বাইরে ফেলাই দেয়। কারণ ওরা যদি জানে নিচতলায় ডেলি মানুষ মরে, তাহলে একটা ভয় তো থাকবে, উপরতলায় থাকতে যাবে না, ওদেরকে কোনোভাবে জানতে দেয় না। আজকেও সেভাবেই 2 জনের রাখছে। এবার খেয়ে দে তো লোকমান হাকিমের ছেলে শুয়ে পড়ছে, মুরব্বীর একটা বিছনা দিছে, মুরব্বী ঘুমায় না। কয় কাকা শুয়ে পড়েন তাড়াতাড়ি, সকালবেলা উঠে তো টাকা নিয়ে যেতে হবে। কয় বাবা তুমি ঘুমা, আমাদের ঘুম নাই, কারণ উনি যা লায়ানুম লায়ানাম ওয়ালা ইস্তাইকিজু, উনরা ঘুমোয়ও না, সজাগও থাকে না। কয় বাবা তুই ঘুমা, আমি ঘুমাবো না। ছেলেটারে ঘুমাই দিয়া অপেক্ষা করতেছে, দুয়ারের কাছে দেখতেছে জোয়ারের পানি কখন আসে। যখন জোয়ারের পানি বাড়া শুরু হয়ে গেছে, তখন ছেলে কয় বাবা, ছেলেকে বলে বাবা এই জায়গাতে ওঠ, নিচের তলায় গরম বাড়ি, আমরা ওদের সাথে উপর তলায় যে শুই। মুরব্বী উঠাই নিয়া দোতলায় নিয়া
ওই দুইজনে ডেকে কয় তাড়াতাড়ি ওঠ, তোরা উপর তলায় আরামে ঘুমাইস। আর লুকমান হাকিমের ছেলে এত বড় বুজুর্গর সন্তান নিচ তলায় গরমে কষ্ট পায়, আমাদের দুইজনকে তোদের সাথে উপরে থাকতে দে। উনি ওদেরকে নামাই দেওয়ার উদ্দেশ্য না, কয় তোরাও থাক আমরাও থাকি। ওরা কয় না আপনারা থাকেন উপর তলায়, আমরা নিচের তলায় যাই। যা সেটা তোকে ব্যাপার। ওকে দুইজন নিচের তলায় আসার পরে উপর তলার দরজা আটকায় দিছে, আর নিচ তলার তোর বাপ বাড়িতে তালা দিয়ে ধুয়ে গেছে। পরিমাণ মতো জোয়ারের পানি আসলে যে যারটুক পানি আসলে ছেলে দুটো মরা লাগে সেটুক পানি আইছে, দুটো মরে মেহমান হয়ে গেছে। সকালবেলা দরজা খুলছে, মেহমানদেরকে ট্রেনে সাগরে নামাবে, ইতিমধ্যে দেখে নিজের দুটো মরে মেহমান হয়ে গেছে। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার। এবার উপর থেকে আইছে, কয় চাচা টাকা দাও। বলার তো আর কিছুই নাই, সব কৌশল ধরা খেয়ে গেছে। টাকা দাও, টাকাও দিয়ে দিয়েছে, টাকা নিয়ে চলে আসছে। দুইজন আর কাল বিলম্ব করে নাই, কারণ এত বড় সন্ত্রাস আবার কোন কৌশল আইটে বসে। কয় বাবা টাকা পাইছিস, 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ে বাইরে আইসা আর একটা গাছতলা বসে এবার কয় বাবা এখন তো আর আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার শেষ মঞ্জিল শেষ হয়ে গেছে, আমি বিদায় নেব। আমারে কি দিবা আর তুমি কি নিবা, একটু ভাগ করে ফেলো। ছেলে কয় কাকা আমার লাগবে না টাকা, 3000 টাকা পাইছি, টাকা 3000 আপনি নিয়ে যান, আমার খালি বউটা থাকলে হবে। সারা জীবনের শ্রেষ্ঠ সাধন আমার বউটা থাকলে হবে, টাকা কয়টা আপনি নিয়ে যান। বুড়ো কয় বাবা টাকাও তোমার, বউও তোমার, আমারে কিছু দেয়া লাগবে না, আমি আসি, সময় মতো কোনোদিন প্রয়োজন হইলে পাবা। কয় চাচা আপনারা কিভাবে খুঁজে নেব, আপনার পরিচয় কি? কয় না তা বলা যাবে না। কয় না একটু বলতে হবে। কয় তা যদি পিড়ি করোই তাহলে বলি, আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আমি তোমার সব সময় বডি নিয়ন্ত্রণ করি, তুমি যতক্ষণ নামাজ পড়বা আমি ততক্ষণ তোমার পাহারাদারি করব। ফজরের নামাজ পড়িয়া ঢাকা যাবি, গাড়িতে উঠবি, তোর গাড়িতে সব মরে যাবে, 52 জনের 51 জন মরবে, ড্রাইভারও মরবে, তোরে আমি পাহারা দিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরে থেকে জালনার কাজ ভাঙ্গে তোরে কোলে করে বাইরে নিয়ে আসবো, তোর গায়ে আমি আস মারতে দেব না। আমি হলাম সেই ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত রে, বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছি। আমরা ফেরেশতার চাইতে দামি, ফেরেশতা আমার এই খেদমত করে, আমি ফেরেশতারে কোনো খেদমত করি না। ঠিক কি ঠিক না? মাকদুম দামি না, খাদেম দামি না, মাকদুম দামি। বোঝেন নাই? মাকদুম মানে যারে খেদমত করা হয়, খাদেম মানে যে খেদমত করে। বোঝা গেছে? তাহলে এবার বলেন খাদেম দামি না মাকদুম দামি? মাকদুম বলেন, মাকদুম। বোঝে নাই? গুলাম দামি না মালিক দামি? চাকর দামি না বাড়িওয়ালা দামি? ঠিক না? ফেরেশতার চাইতে আপনাকে আল্লাহ দামি বানাইছে। জানতে চাইলাম আল্লাহ আমার দাম কোন দিক দিয়ে? আমারে সোনা দিয়ে বানাইছো, আমারে রূপা দিয়ে বানাইছো, আমারে হীরা কাঞ্চন দিয়ে বানাইছো, আমারে মণিমুক্তা দিয়ে বানাইছো, আমারে কি দিয়ে বানাইছো বলি এত দামি? আল্লাহ কয় এর কিছুর মধ্যে দাম নাই। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, তোরে বানাইছি মাটি দিয়া। কি দিয়া? আমার রাজরির যুবক প্রাণ প্রিয় বন্ধু, যুবকরা শোনা, তোমরা কান লাগায় শোনো, আমাকে তোমারে বানাইছে আল্লাহ কি দিয়া? জোর হলো না? আমার সম্মানের দিক দিয়ে আল্লাহকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানী মানুষ। সম্মান পাওয়ার জন্য তো সম্মানী একটা কিছু থাকতে হবে। সম্মানী কি আছে? মাথাটা সোনাই দিয়ে বানাতো, হাতটা সোনাই দিয়ে বানাতো, ঠ্যাং 2 কান সোনাই দিয়ে বানাতো, একটা কিছু স্বর্ণের পার্স দিত, কোনো এক জায়গা খানিক রূপও দিত, তো অসময় একটু বেশি খাতি পেতাম। হ্যাঁ, মাটি দিয়ে বানাই আবার দাম হলো কি রে? আল্লাহ এই স্বর্ণের মধ্যে অহংকার, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার, মণিমুক্তার মধ্যে অহংকার, কথা কেন কেন? রূপার মধ্যে অহংকার, এই সব পদার্থের মধ্যে অহংকার আছে বিদায় এই অহংকারী পদার্থে দিয়ে বানাই নাই। 2টা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়, একটা হলো বিনয়ী আর একটা হলো আমানতদারি। অধিক
একটা হলো বিনয়ী নম্রতা ভদ্রতা, আর একটা হলো আমানতদারি। এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আর ওই দুইটাই আছে মাটির মধ্যে, তাই তোরে মাটি দিয়ে বানাইছি। দেখ মাটির উপরে লক্ষ লক্ষ টনকে টন উঠোই দিস, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির হাল চাষ করে চৌচির করে ফেলিস, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। মাটির কাইটে পুকুর খনন করিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপরে আবার 50 তলা দালান উঠোই দিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটি বড় বিনয়ী, জীবন করে পায়ের নিচে থাকে, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। এই গুণটা আমার ভালো লাগে। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারি আছে। মাটির একটা নারকেল দিলি সে গাছ বানাইয়া 50 বছর নারকেল দেয় না। মাটির একটা আমের আঠি দিলে গাছ বানাইয়া 100 বছর আম দেয়। মাটির একটা কাঁঠালের বীজ দিলি সে একটা গাছ বানাইয়া 100 বছর কাঁঠাল দেয়। মাটির একটা ধান দিলি ওর থেকে একটা গাছ হয়, তার গোড়ায় আরো 7টা গাছ হয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মাথায় 100 করে ধান হয়। মাটির একটা ধান দিলি 700 ধান দেয়। এই আমানতদারিটা আমার বড় ভালো লাগে। স্বর্ণের মধ্যে এই গুণ নাই, রূপের মধ্যে এই গুণ নাই, আর এই হীরা কাঞ্চনের মধ্যে এই গুণ নাই। এই জন্য তোরে দামি বানাইছি এই মাটি দিয়া। আমি ওই জন্য তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। এদিক যুবক, ছোটরা খেয়াল কর, আমিও আল্লাহ কয় তোরে মাটি দিয়ে বানাইছি, এই 2টা গুণ তোর থেকে পাইতে চাই। তুই বিনয়ী হবি, নম্র হবি, ভদ্র হবি, গাল বেঁকা করে কথা কবি না, মোটরসাইকেল চালানোর সময় শয়তানের মতো ফিগার নিবি না। রাস্তায় দাঁড়ায় থাকে, আসছি তো গাড়িতে আসি, মোবাইল একটা নিয়ে কি কয়টা আল্লাহ ফেরেশতাও বোঝে না। याने आशिक माशुक चरमजिस কেরামান কাতিবিরা হাম খবর নি, যারে হেলো কয় সেও বাঁচতে হেলতিছে, সেই হেলার মধ্যে এমন ডুবা ডুবে গেছে, আমার গাড়ি ওর ভাষার সাথে লাগাই দিয়ে হরেন দেই তাও টের পাই না। নামিয়ে কই যায় বেটা গাড়ি আইছে, তা দেখো না আমি মোবাইল করে ওই দিক দিয়ে সরিয়ে যেতে পারো না, আমারে সরিয়ে যেতে। शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन, नशायत बनी याद में खाके जाद किधर सरकुनद के बेरतुन दियो बाद तुराबा चुनी तुन दियो सरकशी नापिंदा रमज खा किया जातेशी। আজকেই দেখছি কোন এক জায়গায় গেছি, নাম কব না, ইউটিউবাররা রয়েছে এই জন্য নাম করলাম না, ও তো তারাও আমার অশ্বনে ডেলি। দোকানে গেছি মাল কিনতে, যাইয়ে দেখি ছেলে দাঁড়িয়ে হয়ে গেছে, তার মাও দোকানদার, সাধ্য অনুযায়ী দোকানদার পর্দা একটু করে, বাপও দোকানদার, 3 বাপ বেটি, মানে মা বাপ আর ছেলে 3 জনের ভালো দোকান। আমার সামনে ছেলেতে বাপরে কয়, হে কি বললি, হে তুই কি বললি, ছেলেতে বাপরে কয়। আমি লজ্জাতে খুন, ওর মা কেমন যেন মাটি হয়ে গেছে, এমনি কে আমার সামনে, আমিও লজ্জায় নিচে হয়ে গেলাম। এই নাকি সন্তান, এটা সন্তান না শয়তান? সন্তান না শয়তান? তুরাবা চুনি চুন দিও সরকাশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি नशाय आदिक नशायत बनी याद में खाके जाद के दर सरकुनद के बेरतुंदियो बाद। हे মাটির বানানো মানুষ, তোর মধ্যে অহংকার আল্লাহকে আমি কামনা করি নাই, তোর ভিতরে তাকাব্বুরি কামনা করি নাই। যুবক আমার দিক তাকা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে হুঙ্কার দিয়া, গুতা লাগাইয়া, মাজা দুলাইয়া, কোমর দুলাইয়া, মাটিতে দাম্ভিকের সাথে পা দিয়া, গর্জন লাগাইয়া মোটরসাইকেল চালাইছ না। ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুই লম্বা হয়ে পাহাড় পার হয়ে যাস নাই, আর তোর পায়ের ধাক্কায় মাটির থেকে এক মুঠ ধুলো ওড়ে না। বিয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব, বিয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইতরাইয়া অহংকার করে চলিস না, এটা আমার একটুও ভালো লাগে না। শয়তানে অহংকার করেছে, তারে আমি শেষ করে দিয়েছি। জগতে ইতিহাস খুঁজে দেখ, যত বড় বড় বিয়াদবের অহংকার আছে, অহংকারী ছিল, সবগুলোকে আমি ধুলাই মিশিয়ে দিয়েছি। এ আমার রাজুর মাদারীপুরের প্রাণপ্রিয় যুবকরা, ভদ্র হও, নম্র হও, দোয়া পাবা, বস্তা ভরে দোয়া দেব।
উলামায়ে কিরামের সাথে অভদ্রতা করো না, মুরব্বিদের সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। আদব তাজ সে লুৎফে ইলাহি বিনে বরসর বিরো হর যাকে খাই আয় খুদা খাহে মে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গশতাজ ফজল রব। বেয়াদবি করবি আল্লাহর পক্ষ থেকে তার ফজল ও করম অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাবি। চাকরি পাবি না সময় মতো, চাকরি পাবি তো বেতন পাবি না, বেতন পাবি তো তা খাতি পারবি না, চোর ডাকাতি খেয়ে যাবে, ডাক্তার কবিরাজা খেয়ে যাবে, তোর রুজিতে ভাত হবে না। দুনিয়ার তোর চাইতে নর্মালদের চাকরি হবে, তুই বড় সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াবি, চাকরি পাবি না, ক্ষুধার গজব পড়বে তোর উপরে। মরণকালে কলেমা নসিব হবে না। এ মায়েরা মায়ের সাথে বেয়াদবি করিস না, এ বউরা স্বামীর সাথে বেয়াদবি করিস না, পুত্র বধূরা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করিস না। বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। তোরে মাটিতে বানাইছে এজন্য যাতে মাটির মতো ভদ্র হবি, নম্র হবি, বিনয়ের সাথে থাকবি। তুই ভালো করে জেনে নে। আল্লাহু আকবার। মাটির সাথে খেসেরা রঞ্জুরে সাজো জার, এই খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুক না দাজ ইশতেহার মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে নিজে বিনয়ী করে মাটির সাথে মিশিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে যে কোনো যোগ্যতা দিয়ে মাথায় উঠাইয়া দেয়। কথা কান, তুমি সবচেয়ে দামি। সময় লাগবে, আর বাড়বো না, মাথায় কুলোচ্ছে না, এদিক তাকান। তাহলে একদিক দিয়ে সবচেয়ে সুন্দর বলেন কে? সুদর্শন কারা? ফেরেশতা না মানুষ? সুদর্শন জিন না মানুষ? সুদর্শন কারা? মানুষ। বলেন আমি, বলেন আমি। কালাহন আর দলাহন, আমি সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? আর সম্মানী কারা? মানুষ। বলেন সম্মানী কারা? আপনারা এখানে আসছেন না, আবার বাড়ি যাবেন। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে আমার হাদিস সত্য। ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আসা যাওয়ার পথে আপনার পায়ের নিচে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা পর বিছিয়ে দেবে আপনাকে যাতায়াতে। তুমি অনেক দামি, তুমি অনেক দামি, তুমি দিন শিখতে গিয়েছিলে, তোমারে আমি কি দিয়ে দাম দেব? আমার পায়ের উপর, আমার পরের উপর দিয়ে তুমি হেঁটে যাও, আমার পরের উপর দিয়ে তুমি হেঁটে যাও। যেই ফেরেশতা গুনাহ করে না, সেই ফেরেশতার পরের উপর দিয়ে আপনি আজকে হাঁটা যাওয়া করবেন। তাহলে কত দামি আপনি! আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়ে টিয়ে শেষে যে একটা মায়ের দিয়ে ছাড়িয়ে দিয়েছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আবার আমি সবচাইতে নিকৃষ্ট বানাই দিলাম। কি জন্য? এদিক কিরম নিকৃষ্ট? আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে হরিণ যাবে না, ঘোড়া যাবে না, গাধা যাবে না, ফেরেশতা যাবে না, বাঘ যাবে না, ভাল্লুক যাবে না, দুনিয়ার কোনো মখলুক যাবে না। জাহান্নামে যাবে দুই জাতি। কয় জাতি? মানুষ আর জিন। মানুষ আর জিন, এদের বানাইছে জাহান্নাম। তারা কারা? একটু বুঝতে হবে তারা কারা। যে মানুষ এত দামি, ফেরেশতার চাইতে দামি, সেই মানুষ জাহান্নামে যাবে। সে মানুষ কয়টারে চিনে নিতে হবে না? আল্লাহ কয় লাহুম কুলুব, বুদ্ধি আছে, কম না। কত জমি দলিল এনেছে, জাল দলিল, বুদ্ধির অভাব নাই। কত ক্রিমিনালি ওই আরেকজনের ঠগাই দিয়ে মেম্বার হয়ে গেল, বুদ্ধি আছে। কিভাবে ফকু ফাঁকি দিয়ে বড় দলরে হারাই দেয়, বুদ্ধি আছে, কম না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। অথচ সেই বুদ্ধি দিয়ে যা বোঝা দরকার তা বোঝে না। ব্রেন আছে, ইংরেজি পারে, অঙ্ক পারে, আর বাংলা পারে। কিভাবে রবি ঠাকুর ফেল, এত সুন্দর বাংলা কয়। ইংল্যান্ডের মানুষ ফেল, এত সুন্দর ইংরেজি বলে। অথচ আলহামদুলিল্লাহ ভর্তি করলি গালে প্যারালাইসিস এসে যায়। পারি না, মাথায় ধরে না। এই জমা ব্যাংক ঢুকছে না এর মধ্যে। কথা কান, এত ক্রিমিনালি মাথায় ঢোকে। সিরো ভাতে এত কি লোহাই দিয়ে বানানো নাকি? দোয়া কুনুত কি পাথর দিয়ে বানানো? মাথায় ঢোকে না কেন? যা বোঝা দরকার তা বোঝে না, যা বুঝলে ক্ষতি তাই খুব ভালো করে বোঝে। কথা কন না কেন? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই কোরআন রে যদি বুঝতা, হাদিস যদি বুঝতা, ইসলাম যদি বুঝতা,
তাহলে দ্বন্দ্ব কলহ গ্যাঞ্জাম ফাসাদ কিচ্ছুই থাকতো না, আপোষে ভাই ভাই মিলে চলতে। কোরআনে কয়, হাদিসে বলে সিলমান কথা আঁকা, এই সিলমান কথা আঁকা ওয়াফু আম্মান জালামাকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে যায় ডাকে তারে বুকের সাথে জড়ায় নাও। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার পর অত্যাচার করেছে জুলুম করেছে তারে তুমি মাফ করে দাও, তারে তুমি মাফ করে দাও। তুমি নিজে হাতে প্রতিশোধ নিতে যেও না, তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ তোমার হাজারো গুনাহ মাফ করে দিবে। আরো সাথে আর একটু জেনে নাও, সত্যি যদি সে জালেম হয়, অত্যাচারী হয়, আর তুমি সুযোগ পেয়ে যদি তার প্রতিশোধ না নাও তাহলে ওই প্রতিশোধ নিয়ে দেবে আল্লাহ। জোরে বলেন কে? আমাকে যে যদি কেউ অত্যাচার করে, আমি যদি তার প্রতিশোধ নেই কতটুক বা নিতে পারবো? আর আমি যদি ধৈর্যের সাথে চুপ করে থাকি, প্রতিশোধ আল্লাহর জিম্মায় দিয়ে দেই, তাহলে আল্লাহ এমন সুন্দর প্রতিশোধ নিতে পারে, ও দোস্ত তুমি দেখবার, খুশি হবার, হাসপা। সেই অপেক্ষাটুক করো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউ। এই যারা জাহান্নামে যাবে তারা কারা? এত দামি মানুষ তারা আবার জাহান্নামে যাবে, তারা কারা? লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তাই দিয়ে শোনে না। শোনে না মানে শোনে না তা না, কোরআন শোনার দরকার তা শোনে না, হাদিস শোনার দরকার শোনে না, ওয়াজ শোনার দরকার শোনে না, তবলিগের বয়ান শোনে না, চরমুনার বয়ান শোনে না, জুমার দিনের ইমামের বয়ান শোনে না, ইউটিউব খুলে হুজুরদের বয়ান শোনে না, মমতাজ মনির খান আলমগীরির গান শোনে, হিন্দি গান শোনে, ব্যান্ড শো শোনে, যত পচা দরবার আজে বাজে প্রেম গল্প শোনে। এই কান্দে যা শোনা দরকার তা শোনে না, এর কারণে ওর কপাল পড়ছে। 3 নম্বরে ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আরে চোখ আছে দেখে না, এর মানে দুনিয়া দেখে না তা না, যা দেখা দরকার তা দেখে না। আব্বা মারে দেখে না, প্রেমিকাকে দেখে, আব্বা মাকে দেখে না, প্রেমিকাকে দেখে। স্বামীকে দেখতে মনে চায় না, পরপুরুষে দেখতে মনে চায়, কোরআন হাদিস দেখতে মনে চায় না, পেপার পত্রিকা নভেল নাটক দেখতে মনে চায়, আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসা দেখতে মনে চায় না, মন্দির আর সিনেমা হল গির্জা প্যাগোডা দেখতে মনে চায়, দুনিয়ার যত নোংরা আকামের জিনিসগুলো দেখতে মনে চায়। তাদের চোখ আছে দেখে না, যা দেখার দরকার তা দেখে না। আরে আব্বার এই যুবক আমার দিক, আব্বার দিকে মোহাব্বতের সাথে একটা নজরে যদি তাকাও, তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। মায়ের দিকে মোহাব্বতের সাথে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। চোখটারে সে জায়গা লাগাইলে না, সে সব দিকে তাকাও বেকা নজরে। আব্বা বসে রয়েছে, চোখ কাজ করে হেঁটে চলে যায়। কি হয়েছে? বুড়ো রে আব্বা বলে কে? ওটা বুড়ো। তুই যে আইসিস তুই বুড়োর মধ্যে, তুই কি কেলা গাছ ফুটে বেরোচ্ছে? তোরা কি আল্লাহ প্যাকেট করে আসমান থেকে পলিথিনে ছেড়ে দিছে? যেই বুড়োর মাধ্যমে আইছিস আজকে সেই বুড়ো বুড়ো হলো কেন? তার আব্বা কইতে লজ্জা লাগে? তুই যদি বাপের হালাল সন্তান হইস তাহলে বাপরে আব্বা কইতে লজ্জা লাগার কথা না, কথা কন না কেন? আর তোর জন্মের মধ্যে 2 নম্বরই থাকলে তাহলে বুঝবি যে এটা বাপ না কিনা যেন কয়েনতে তারা চিনি নিয়ে, সেই জন্য এটা আব্বা করতে চাইস না। আর কি কব, বেশি রে ক্ষতি করতেছি, ভালোই কইছি। এই 3টে যোগ্যতা ভিতরে থাকলে, কান চোখ ব্রেন, এই 3টেরে কাজে লাগাইলে মানুষ তার সম্মানের জায়গায় ঠিক থাকে। আর এই 3টেরে কাজে না লাগাইলে তখন মানুষ কি হয়ে যায়? আল্লাহ পাক বলেন অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, গরুরও কান আছে তোমারও কান আছে, গরুরও চোখ আছে তোমারও চোখ আছে, গরুরও ব্রেন আছে, আছে না? ব্রেন আছে না? গরুরে রেগুলার এদিক তাকান, 3টে গরু মাঠে নিয়ে যান, ওই মাঠের থেকে দিন ভরে ঘাস খায় নিয়ে আসেন, খালি গলায় ছেড়ে নিয়ে আসবেন, দেখবেন এই গরুগুলোরে গোয়ালির যে যে জায়গা যারে বাঁধেন, ও ঘরে গোয়াল ঘরে ঢুকে যার যার সিট মতো সেই জায়গা যে দাঁড়ায়, ঠিক না? এগুলো আমি ভালো জানি, কেন ছোটবেলায় গরু পালছি, এখনো গরু পালি, খুব ভালো জানি। যার যার সিট মতো দাঁড়ায়, শুয়ে রয়েছে একলি উঠে যায়, হাঁটতেছে চুমো দিলি থামিয়ে যায়। এ পরিভাষাগুলো বোঝে কি বোঝে না? তাহলে ওর বেরেন তো। গরু ছাগল উট দুম্বা ভেড়া শুয়োর কুত্তরে যেমন বেরেন আছে, তোমারও বেরেন আছে। তাদের চোখ আছে তোমার চোখ আছে, তাদের কান আছে তোমারও কান আছে, কিন্তু তোমার কান চোখ ব্রেন দিয়ে যা দায়িত্ব দিয়েছিল তা তুমি পালন করো নাই, যেহেতু কাজেই তুমি এবার ওই ক্লাস থেকে, মানবতার ক্লাস থেকে নেমে তুমি পশুর ক্লাসে চলে গেছো। কিসের ক্লাস? যার ভিতরে যেই পশুর স্বভাব
হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার ভিতরে যেই পশুর স্বভাবে মিল হবে সে সেই পশুর রূপ নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বরে কুত্তর স্বভাব। এদিক কুত্তর স্বভাব কি কন্ত? হাজার হাজার মানুষ, হুজুর কয় হাজার হাজার মানুষ কুকুরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর তারা কারা? হুজুর বলেন যাদের স্বভাব কুকুরের মতো হবে। কুকুরের কি স্বভাব? কুকুরের এক নম্বরে কুকুরের স্বভাব হলো বেপর্দা করা। এদিক মহিলারা কি ঘুমিয়ে গেছে নাকি? সজাগ থাই। কুকুরের এক নম্বর স্বভাব বেপর্দা। আল্লাহ তারা যে হাতখানি একটা লেজ দিয়েছে না, ও যদি নামায় রায় তাহলে 17 একটু ঢেই থাকে না, শয়তানি রে তা উচুরি রায়। মহিলা বোরকা পরছে, তার বোরকার সামনে একটা শাটার আছে, দেখে সারিয়ে দিলি বারা পর্দা থাকে, ওইটা কুত্তর লেজের মতো উঠে যায়। কথা বলে না কেন? উলাইকা কালানাম, এই মহিলাগুলো ওই লেজ উঁচু আর কুত্তর মতো। এর ধরা খাইছে না কায়দা মতো, হুবহু মিলিয়ে গেছে। উলাইকা কালানাম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, কুত্তা মার্কা মহিলা। শাটারটা নামাই দিলে মুখ গিরে যায়, বোরকা পরছে শাটার উঠাই দিয়ে দোকানের এক পাত্তা উঠাই দিয়েছে। কুকুরের আর একটা স্বভাবের সাথে মানুষের মেলে, সেটা কি? কুকুর পরশ্রী কাতর। বোঝেন নাই? বেশি ভালো বাংলায় আছে, অন্যের ভালো দেখতে পারে না। আর একটু কই, আর একজনের খাওয়া কুত্তই সহ্য করতে পারে না। কতক্ষণ? একটা মরা গরু ওই বিলির মধ্যে ফেলাইছেন, প্রথমে একটা কুকুরই সন্ধান পাইছে। ওই একটা কুকুর মরা গরুর ডার গায়ে 4 মণ গোশ। এই কুত্তটা কি 4 মণ গোশ খেয়ে সারতে পারবে? তার আগেই নষ্ট হয়ে যাবে না? এখন ও কি এই বুঝে যে এত বড় গরু একা তো খেয়ে পারবো না, গ্রামে যে কি আর 10টা কুত্তো ডাইয়ে নিয়ে আসে, মেবাই আসেন, বড়কাকা আসেন, কালাম্মা আসেন, বুয়োজান আসেন, মাল একটা পাইছি আসেন, ভাগযোগ করি। কবে কবে কোন ও ওই জায়গা দাঁড়াইয়া পতাকা টানাই দিচ্ছে, স্বাধীন করছে, স্বাধীন করছে উনি। এরপরে যেই আসে তারে ধাওয়ায়, আমি স্বাধীন করছি তোরে খাতি দেব না। এবার পরে যারা আসে তারা আসতে ব্যস্তে ওইভাবে ডাইয়ে বেড়ায়, তাই চুরি আরো কুত্তো হয়েছে, খালি দাওয়া দায়ী করে। ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি, ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি হতে হতে ফাঁকে শগুনি আর কাউ খেয়ে বেলাই দেয়। কথা গান আছে না নাই? স্বভাব সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই ঘোষণার স্বাধীন নিয়ে গ্যাঞ্জাম করবা, আমেরিকানরা দেশ খেয়ে ফেলবে, ইহুদিরা দেশ খেয়ে ফেলবে, মুসলমানরা দেশ খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক ঠিক না? সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, উত্তমের কা স্বভাব। পাল্টান পাল্টান, নো টাক বাটুসকুত, কথা হবে না, খালি বোঝা হবে। বাইরে লত দিন আমার শেষ, হঠাৎ করে কর্ণে মরিয়ে যাবো, মাথার মধ্যে কামড় দিচ্ছে, সুরও নাই তালও নাই। কোরআন হাদিসে যেভাবে বুঝছি তারই একটা ক্লাস বোঝানোর চেষ্টা করি বাজান। চলে যাব একদিন, যুবকরা মনে রাখবি এই কথা, সেদিন তুই তর্জমা করবি আর সামনে পথ চলবি, ইনশাআল্লাহ লাইন পেয়ে যাবি। মানুষ বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কিসের রূপ? আরে এ জায়গা কথা কয়, আবারও কথা কয়, দুঃখে আমি এই ফখরুল আমার জীবনে করে দিন দাওয়াত দেবা না, এখানে বিলকুল কোনো জ্ঞান নাই। খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট ভাই আপনাদের আচরণে। আমার দিক বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। এদিক তাকান, তারা কারা? যাদের স্বভাব হবে বান্দরের মতো। বান্দরের স্বভাব কি জানেন? বান্দর বড় ক্রিমিনাল, ও বড় ক্রিমিনাল। বান্দরে আর বিলাইতি একসাথে দোস্ত পাতাইছে, দুইজনে যৌথ কামাই করে, যা পায় সন্ধ্যেকালে ভাগ করে খায়। আজকে সারাদিন সিস্টারে পাইছে একটা কলা, এনে এক কলা কিরা কিরম খাবে। বান্দর কয় বিলে যে দোস্ত তোর আত্ম ভালো না, আমার হাত দেখ মানসির হাতের মতো, দে ভেঙ্গে। ও হাতে নিয়ে ও তার ফিতে দিয়ে মাইপিয়ে দাগ দিয়ে ভাঙতে গেছে না, এরকম মটকাইছে, খুলে দেয় যে একখান বড় একখান ছোট। বিলে রে দর্শক কোন খান নেবি? আর বিলের স্বভাব তো থাবা দিয়া, বড় খান দিয়ে থাবা দিতে গেছে,
বান্দরে টাইম দিয়ে কয় দোস্ত ওখানে বড় রয়েছে সমান কি হবে? কিভাবে সমান আসবে? ওইতে এক কামড় খাইয়ে সমান হচ্ছে, এক কামড় খালি ব্যাটে চলে গেছে। এবার দেয় যে ওইখান ছোট হয়ে গেছে এখান বড়, বিলে কয় কোনখান নেবে, বিলে এবার বড় খান না এখান বড় রয়েছে রাও সমান এনে দিই, একবার ইহান ছোট হয় ওহান সমান হয়, ওহান করতে করতে পুরো খেলা বান্দরের ব্যাটে। কথা কান এই স্বভাবের মানুষ আছে না নাই? দুই দোস্ত একসাথে ব্যবসায় নামছে, দুই দোস্ত একই পরিমাণ পুঁজি দিয়ে ব্যবসা করছে, কিছুদিন ব্যবসা করার পরে ভাগাভাগি করার সময় এই বান্দরের স্বভাবের বন্ধু যেটা সে কয় বিলেই স্বভাবের যেটা দুর্বল, তুই এতে নিছিস ওতে নিছিস, সাল বিয়ে মাইয়ের বিয়ে তোর মুসলমানি, এতে ওতে নীতি 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 তোর সব শেষ হয়ে গেছে, যা আছে আমার আছে। ওরে এই কামড়ায় খাতি খাতি সব শেষ, বিলের টুক ওনার পেটে। ভাইয়ের সম্পত্তি বন্টন করে, বাপের সম্পত্তি ভাই বন্টন করে, বড় ভাই বন্টন করতেছে, সুন্দর বান্দরে বাঘ। ও বিলির ভিতরে যে জায়গা আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত জাগে নাই, ওই জায়গায় এক দাগে বাপের ওই ব্রিটিশ পিরিয়ডে 10 বিঘে জমি কিনা রয়েছে, তুই দিন মুরব্বীর আগে তেমন রাখতো, থাক একদিন কাজে লাগবে, তা আজও জাগে না। ছোট ভাইরে কয় তোরে 10 বিঘে দেব, আমি মাত্র 2 কাঠা নেব। কোন জায়গাতে? রাজৌর বাজারের এর মাঝখানে, ওখানে বাপের 2 কাঠা জমি, আমি মোটে 2 কাঠা নিলাম, তোরে 10 বিঘে দিলাম। ওই 10 বিঘে তো কিয়ামতের 20 বছর পরেও জাগবে না, আর ওনার 2 কাঠার দাম 2 কোটি টাকা। কতক্ষণ? এটা হলো বান্দরে ভাই, এটা কি ভাই আছে না নাই? উলাইকা কাল আনআম, খুশিতে তো বাগ বাগ, আমি ফেরেশতার চাইতে দামি, বাস যাচ্ছে কোন দিকে টের পাও। জায়গা মতো আসো, মানবতা অর্জন করো, মানবতা থেকে নেমে গেছো কুত্তর মতো, মানবতা থেকে নেমে গেছো বান্দরের মতো। গরুরে মাঠে ছেড়ে দেন, গরুরে মাঠে ছেড়ে দেন, ঘাস খাতি ছেড়ে দেন। মাঠে কত প্রকারের বন থাকে, গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়, খায় না? গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়। ওর যেটা অপ্রযোজ্য, যেটা ওর ক্ষতিকারক, দেখবেন ওই ঘাসগুলো কখনো মুখ দেয় না, কারণ ভুল করবে যদি ভালো ঘাসের সাথে ওর একটা ক্ষতিকারক ঘাস ওর জিব্বে চলে যায়, দেখবেন জিব্বে দিয়ে এলাই এলাই নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে না। তুই কিসির মানুষ বুঝলি? বিড়ি খালি ক্ষতি হয়, গাঁজা খালি ক্ষতি হয়, এবা খালি ক্ষতি হয়, ফেন্সিডিল খালি ক্ষতি হয়, হিরোইন খালি ক্ষতি হয়, তুই সেইগুলো আবার মুখে দিস, তাহলে তুই গরুর চাইতো নিচে। কথা বলেন ঠিক ঠিক? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, সাপের মতো। মানুষ সাপের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেন? সাপের কি স্বভাব? সাপে মানুষকে দংশন করে। সাপে কি মানুষকে দংশন করে গাছ থেকে এক খাবলা গোস্ত উঠে খায়? কি করে? কামড় দিয়ে চলে যায়। কি করে? এতে কি হয়? বল রাগ মিটে, কামড় দিয়ে কি করে? রাগ মিটে। মানুষও মানুষের পর রাগ কইরা এই মানুষটারে মারিয়ে ফেলে, চুরইয়ে কুপাই ফেলে, তার থেকে 2 কেজি গোস্ত নিয়ে খায় না, তারে মারিয়ে শেষ করে ফেলাই দেয়। কেন মারে? রাগ মিটে। কি করে? রাগ মিটে। এই রাগ মিটে মিটি করো, এই দিক দিয়ে তুমি সাপের মতো, কিয়ামতে সাপের রূপ নিয়ে জাহান্নামে যাবা। উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহু আকবার। অবশেষে কুত্তই অভিযোগ করছে, আল্লাহ এই মানুষগুলোকে আমাকে মতো কইলে আমাকে ইজ্জত যায়। এদিক দেখেন, কুত্তর কিন্তু ইজ্জত আছে, দেখেন না? ওই রাজর বাজারে কুত্ত, আর এটা হলো কোন পাড়া? পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া। এই পাড়ার কুত্ত যদি ওই পাড়া ওই বাজারে যায়, আর বাজারে কুত্ত যদি ওরে সর থাপ্পড় 2-1টা দেয়, ও তো মার খেয়ে চলে আসে, ওই অপমানিটা ভিতরে রাখে মনে। ওই পাড়ার কুত্ত যদি কোনো সময় আসে, ওর ইজ্জতের বিচার ও আদায় করে রেখে দেয়, ঠিক না? তো কুত্তায় কয় আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কি ইজ্জত তোর? কয় যে মানুষই যা পারে আমরা তা পারি না, মানুষই যা পারে আমরা তা পারি না। দেখো তুমি খবর নাও, তুমি আল্লাহ তো যাবা না, লোক দিয়ে খবর নাও, পায়খানার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা, পায়খানার ভিতরে সিগারেটের ভাষা। এই মানুষ এরা পায়খানায় বসে একদিক দিয়ে হাঁকবে আর একদিক দিয়ে সিগারেট খাবে, গুদ দুমু আর বিড়ির দুবে একসাথে চষে। আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নেয়া, রাখতে বসে খাই নেয়া। তা তুমি যে কইলি যে মানুষ আমাকে মতো, তুমি কদিন আর কারকে মতো? আল্লাহ কয় তা তো ঠিকই কইছিস। আর কি অভিযোগ আছে? কয় আল্লাহ আমরা মহিলা কুত্ত, এই যে শীতকালে বাচ্চা ডেলিভারি দেবে, দেয় না? 2, 3, 5, 7, 8,
এই বাচ্চাগুলো বোঝো, এই বাচ্চাগুলো যতদিন নাবালেগ থাকে, ছোট থাকে, প্রতিরক্ষা ক্ষমতা, আত্মরক্ষা ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ইনকাম করে খাওয়ার যোগ্যতা অর্জন না করে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবন বাজি রেখে, আমাকে খেতা কাপড় নাই, ছেলে মেয়ের একটা জাঙ্গি ভেঙ্গি ভরাতে পারি নেই, ঘর নাই, বাড়ি নেই, এত বড় শীতির মধ্যে খেড়ের ফালার তলে সাইকেদার মধ্যে থাকি, তবুও বাচ্চাগুলোরে ফেলে রেখে কোথাও যায়নি। কত বংশীয় কুত্তো আমাদেরকে কল দেয়, মিস কল দেয়, রাত নাই দিন নেই, কত অফার দেয়, সব জাড়ি মেরে খেতে চল। এই ছেলে মেয়ে এসা বাচ্চা তুই আমি কোথায় যাবো, আগামী কাতিমে এসে দেখা করিস, এভাবে জাড়ি মেরে দাঁড়ায় যাই। আমি এই ছোট মোটো ছেলে মেয়েরা কেউ কোথাও যাই না। তুমি আল্লাহ খবর নাও, এই রাজমা দাড়ি বুড়ি খবর নাও, দেখো কত মহিলা স্বামী বিদেশ গেছে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা ফেলাই তুই ফেরিয়া লাগের সাথে চলে যায়, দেওয়ারের সাথে চলে যায়, আর একজনের সাথে চলে যায়। তাহলে তুমি কও যে আমরা কি মানুষকে আমাকে মতো না, মানুষ আমাকে সে নিচে, আল্লাহকে তুই দিয়ে সোহিয়াঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছি। কাজে আর একটা ক্লাস নামায় দিতে হয়, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুত্তর চাইতে খারাপ, এ মানুষগুলো গরুর চাইতে খারাপ। কতক্ষণ না কেন? উলাইকা কাল আনআম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই কুত্তই কুত্তরে মারে, যে কুত্তটা হারিয়ে যায় ওই কুত্তটা সারেন্ডার করে। সারেন্ডার করার পদ্ধতি কি? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। যুদ্ধের ময়দানে সারেন্ডার পদ্ধতি, অস্ত্র ছেড়ে দিয়ে সাদা পতাকা উড়িয়ে দিলে সারেন্ডার হয়ে গেল, ঠিক না? আল্লাহ গরুর সারেন্ডার কেমন জানেন? যে গরুটা দুর্বল আর শক্তিশালী, একটা যদি ওরে ধাওয়া মারে ও পারবে না, বিদায় এই নাক আগই দিয়ে নাকে নাকে নাক শুয়ে ভাইজান মারিয়েন না, পারবো না, ও সারেন্ডার হয়ে গেছে। হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, মোরগে মোরগে মারামারি করে। লক্ষ্য তো করেন না, আমি এগুলো খুব খেয়াল করি। কোরআনে কয় আর আমি এই জায়গা খুঁজি যে সত্যি কিনা, দেখতে মিলে যায়। আল্লাহ প্রায় পাখি, পশু পাখিদের যত আছে, যত পাখি আছে, পাখি মুরগি টুরগি, এদের সারেন্ডার পদ্ধতি হলো যেটা হেরে যাবে ওই এক সাইডের ডানা নামাই দিয়ে দেখবেন কাজ করে দৌড় মারে, আর শক্তিশালীরা ওরা একটা হালকা দাওয়াই দিয়ে ফিরে আসে আর মারে না। কুত্তর সারেন্ডার পতাকা নামাই দেয়, লেজ নিচে দেবে না, দেখছেন না? লেজ নিচুরিয়ে কচুবচু দিয়ে পড়ে। শক্তিশালী কুত্তটা ওরে আর মারে না, দূরে ধমক দিয়ে হাই সর, আর কোনোদিন এই এলাকায় আসবে, ধমক দিয়ে এটি, ঠিক না? মানুষের স্বভাব কি? সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো আরে, কতক্ষণ সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো করিয়া নদীতে ভাসায় দেয় বস্তা ভরে। যারে যখন কেউ মারে, মারার সময় সে ধর্মের বাপ বলে, আব্বা ডাকে তোরে জীবনে তোর বিপক্ষে কথা বলবো না, আমার জীবনটা ভিক্ষা দে, এত বিনয় স্বীকার করে, তারপরও ছাড়ে না। কতক্ষণ? কুত্তয় কয় আল্লাহ তুমি বলো আমরা ভালো না মানুষ ভালো, আল্লাহ কয় তোরা ভালো যা। এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ। এই খারাপটা হলাম কেন? আমাদের জন্য যে কিতাব পাঠাইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তোদের হিদায়াতের জন্য পাঠাইছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে একখান কিতাব দিছি, ওই কিতাবটা পড়লে মানবতা ঠিক থাকে। কিতাবখানের নাম আদর্শ লিপি। কি নাম? কিতাবের নাম কি? আল্লাহ কয় হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানবতা ঠিক রাখার জন্য ওই কিতাব পড়বি, চোখ খুলবে, ব্রেন খুলবে, মানবতা শিখবি। দেখ কোনো মাদ্রাসার উলামায়ে কিরাম তালবে আলিমরা একটাও বকাবকি করে না, গালাগালি করে না, কাজাকাজি করে না। আমার জানা মতে আলেমরা বিয়ে করতে যে যৌতুক চায় না। কতক্ষণ? শুয়োরে কয় আল্লাহ, মনে পড়ে গেছে একটা, কয় আল্লাহ আমরা জীবনে কোনোদিন বোর কাছে যৌতুক চাই না। কুত্তয় কোনোদিন তার বউরে কইল না আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, তা নাহলে বাড়ির দ্বারে উঠতে দেবো না। এই মানুষ স্ত্রীকে নিয়ে এত আনন্দ করে, এত দামি দামি সন্তান স্ত্রী দেয়, আর স্ত্রী তারে কত খেদমত করে, কত দেখ ভালো করে বুঝে নেন। যেই মহিলাটার বাচ্চা, যেই মহিলাটা স্তনের দুধ খাওয়াইয়া বাচ্চাদের বড় করছে, এই তো বেশিরভাগ আমরা যারা বড় হয়েছি, এদানিংকালে সব বাদ হয়ে গেছে, ফিডারে চলে গেছে। কতক্ষণ না গেল?
আচ্ছা ফেডারে চলে গেছে। আগে আমরা তো সব মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তো একটা মহিলার 5টা বাচ্চা, চেনে না? আমরা 11 ভাই বোন, আমরা 11 ভাই বোন, একটা বাচ্চাও আমরা একটা ভাই বোনও ফেডার খাইনি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। যার কারণে কণ্ঠ আল্লাহ এমন দেশে সারা বছর ভরে চিল্লেই বেড়াই, আল্লাহ রহমতে ম্যাও ম্যাও করে না। আর ইদানিং খালি ফেডার খাওয়া পাল্টি, আজান দেয় না কান্দে কেউ কি সুটের বিলের মতো সেও সেও আজান দেব একেবারে ট্যাকেরাতে শোনা যাবে, খালি মুখে আজান। মুরব্বীর আগে আজান তো মাইক ছাড়া, কোন সামনে দিয়ে 1 মাইল দূরিতে শোনা যেত না। আর এখন মাইকে আজান দেয়, সে মাইকের আমাশা হয়েছে, কারুত কুরুত করে শেষ। আমাশার রুগী পায়খানা জম্বের বেগে ধাক্কা মারে পায়খানায় যায়, যাইয়ে 2 বার কারুত কুরুত করে কিছু হইনি চলে আসে। কথা কর ঠিক কি? আল্লাহু আকবার। তো যেই মায়ের বাচ্চা সব দুধ খাইয়ে বড় হয়, বলেন তো কি পরিমাণ খাইছে? আর 2 বছরে একটা মহিলা তার বাচ্চাকে যদি স্তনের দুধ দেই যথোপযুক্ত তাকে লালন পালন পূর্ণ করতে পারছে, তাহলে 2 বছরে ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে 42 মণ দুধ খাইছে। কিনে দেখেন দি কয় টাকা লাগে? ছেলেটা বড় হলি পরিচয় কি ওর মার সাথে দেবে না আপনার সাথে দেবে? বাপের সাথে দেবে না? হ্যাঁ, বাপের সাথে দেবে না। তাহলে মহিলা তার স্তন থেকে রক্ত মাংস চুষাইয়া 42 মণ দুধ খাওয়াই একটা ছেলের মানুষ করে দিয়েছে। আর সেই ছেলেটা পরিচয় দেবে তোমার। আর সেই বউডারে ডেলি ডেলি বাপের বাড়িতে টাকা আনতি কও, তোর মতো সুসুও নাই দুনিয়ায়। কতক্ষণ ফকির হয় রাইতে ভিক্ষুক আনাড়ি, এরপরে বউডারে কি পরিমাণ বেতন দেওয়া উচিত? বিটিরা এমনি উপরে উঠে গেছে, আর কি আওয়াজ মুখে আইসে গেল তা আল্লাহ জানে। বাড়ি কিন্তু বিটাকে টিকতেই দেবে না, বাপ ভালো না। আল্লাহু আকবার। দেখেন একটা মহিলা যে যদি বাচ্চায় দুধ না, মহিলার যদি স্তনে দুধ না থাকে, তার বাচ্চারে ফিডার কিনে খাওয়ানো লাগে না? কত টাকা লাগে? 2-2.5 বছরে বাদ ধরার আগ পর্যন্ত 5 লক্ষ টাকার দুধ কিনে খাওয়ার লাগে যদি ভালো দুধ খাওয়ান। 5 লাখ। তাহলে 5টা ছেলে মেরে দুধ খাইছে, 25 লক্ষ টাকা আপনারা সেভ করে দিয়েছে। কার কাছে যৌতুক চান? এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা, বিয়ে করার আগে আপনার স্বভাব ভালো ছিল না, পিরাই ধরা খাতেন না জুতোর বাড়ি খাতেন, বাড়িতে বাড়িতে ব্রিটিশ চামড়ায় ছাল উঠে যাচ্ছে। বিয়ে করার পরে আল্লাহর রহমতে আর বাড়ি দড়ি খাওয়া লাগতেছে না। তাহলে কি উপকারটা করছে? সেই বোর কাছে যৌতুক চাবা কে? তোমার এই পিঠ বাঁচাই দেশে বিদায় তুমি 3 লাখ টাকা তার দেন মোহর ক্যাশ দিয়ে দিবা। আপা তুই 1st ক্লাস কাজ করছিস, তুমি তো মাইরি মরিয়ে যেতাম, শেষ বাড়িতে থাকতামই না। তোমার বাড়ি তোমার মা বুড়ি হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, বাবরসি আনলি 5,000 টাকা 10,000 টাকা বেতন দেওয়া লাগে। বউডা এসে বাবরসির কাজ করতেছে, তারাই বেতন দিবা। আর বাচ্চায় এই গোপন কথা কবনি কই দেই, এই মাতে বাচ্চা ডেলিভারির পরে দুধ খাওয়ানো মায়ের উপরে ওয়াজিব না। সে যদি ব্রেক করে দেয় আমি দুধ খাওয়াবো না, বাস কোনো কথা নাই, তার চাপ দিতে পারবেন না। এই দুধের জিম্মাদারি হলো বাপের উপরে। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ খাওয়ানোর জন্য হালিমা সাদিয়াকে ভাড়া করছে ওনার দাদা জানার চাচা, যে আমার মোহাম্মদের একটু দুধ খাওয়াই দিয়ে টাকা দেবানি। ওদের সেই পদ্ধতি ছিল। সেই মহিলা তোমার বাচ্চারে দুধ খাইলো, টাকা তারে দাও না। তারে যে মহিলা বাচ্চাকে স্তন থেকে দুধ খায়, ওই মহিলারে কবজি ভিজা পর্যন্ত ডেলি একবার দুধ খাওয়াইতে হবে। কবজি ভিজা মানে প্লেটে একটু দুধ থুইয়ে 8 কবজি মাইতে হবে, 20 ভরে দুধ দেবে, হাত দাবাই দেবে, এই পর্যন্ত তলায় যাবে, সেইটুক খাবে, চুমুক দিয়ে গাইতি গাছ না খালি দুধ দিয়ে আসে কোয়াইতে মিয়া। হ্যাঁ, তার এই পেট ভরে দুধ খাবে। সারা বছরের মধ্যে দুধ নাই, 1 পোয়া দুধ কিনে এনে 1.5 পানির মধ্যে জ্বালাইয়ে বৌরে 1 কাপ দিয়ে কয় গায়ে বল একটু ঠে। আন্তর্জাতিক চেষ্টা। যেই বাচ্চারা, যেই মহিলার স্তন থেকে বাচ্চারা রানিং দুধ খায়, তাকে প্রত্যেকদিন কমপক্ষে 1 কেজি দুধ অতিরিক্ত খাওয়াবেন, তাহলে শরীরের গঠন ঠিক থাকবে। হ্যাঁ, এত উপকার করে সেই বউর কাছে আবার যৌতুক চাই। বাবরসির বিল হিসেবে দিবা মাসে 10,000। তুমি বাড়িটা সুন্দর বাড়ি করে তুই চলে গেছে ইটালি, এই বউটা তার কত কিছু দিয়ে বাড়িটা পাহারা দেয়, নাইট গার্ড হিসেবে বেতন পাবে 20,000।
তোমার বিলি 200 মণ ধান হয়েছে, তাই সে ধুয়ে মুছে ঘরে উঠেছে, আর তুমি সেই জায়গা থেকে অর্ডার দিয়ে ধান কটা বেচে সেই ইটালিটা ফিরেই নিয়ে গেছো। এই বোর্ডারে ধান উঠানোর যে কাজের মজুরি, এটাও তারা বেতন দিতে হবে। সব কিছু মা বোনরা ছাড় দিছে, এরপরও তার কাছে যৌতুক চাও। আবার যৌতুকের এই যৌতুক যখন নিষেধ করছি, তখন আর একটা কৌতুক শুরু হচ্ছে। যৌতুক যখন নিয়ে আই যাবে না, এই হারাম হুজুররা ফতোয়া দেয়, ঠিক আছে তাই কিছুই দেওয়া লাগবে না, 500 লোক খাওয়াই দেবা। আল্লাহ কয় নাসির তুই কি করলি? এই যৌতুক বন্ধ করে দিয়ে আর এক কৌতুক শুরু হচ্ছে। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তার বাড়িতে পাড়ায় দিয়ে 500 খাওয়াই আনবা? হ্যাঁ, বিয়ে করছো তো তোমাকে কয়বা বেটার জরুরতে, বাবরসি নাই বাড়ি, বাবরসি লাগবে তাই বউ আনছো। তোমার সালের ভিটির চামড়া থাকতেছে না, তাই তার চামড়া ঠেয়ানোর জন্য বিয়ে করছো। সব প্রয়োজন তোকে মিটানোর জন্য। তো ও বিটা মেয়ে জন্ম দিয়েছে, সে 500 লোক খাওয়াবে কে? ও কি জন্ম দিয়ে অন্যায় করছে? কেন ওই বাড়ি যে পাড়ায় ধরে খাবি? ও বাড়ি টাকা পাঠাইছিস, গরু কিনে দিছিস, চাল কিনে দিছিস যে সে খাওয়াবে? 1 টাকা মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে করে আনে নিজের বাড়ি, স্বামীর বাড়ি, আউলি মৌলবী সাত, আউলি মৌলবী সাত বিয়ে করে বাড়ি এনে বড় গরু জবই দিয়ে খাও, ছাগল জবই দিয়ে খাও, তবে কালেকশন করতে পারবা না। বাড়ি এনে আবার অলিমা খাওয়াইয়া, বৌবাত খাওয়াইয়া আবার আলকাতা বসাইছে, খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে, কেনা কি দিবা দাও। এই টাকা হারাম। অলিমা খাওয়াইয়া, বৌবাতা খাওয়াইয়া টাকা অলংকার কালেকশন করা, এই টাকা শুয়ার বেচাটা হার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচা টাকার চাইতে হারাম। মুসলমানি করিয়া, মুসলমানি দিয়ে খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচাটা হার চাইতে হারাম। কি যে জ্বালায় পড়ছি। আমারে দাওয়াত দেয়, আমি খাইয়ে দিয়ে গাল ভরিয়ে পান চাবাতি আইডিও গেলে এটি চাইলে নাও দেই না। আমার দেহা দেই ওই সাথে সাথে একদল বাড়াই ছিলি দেয়। এখন আমার দাঁত দিয়ে এই ছাড়ান দেশে। আমি তোমার কিচ্ছু আসে দেয় না, তোকে এই দাঁত খাতে যাবো না। যে দাঁত খেয়ে টাকা দিয়ে লেগে ও দাঁত আমি যাই দাঁত খাবো, পকেট ভরে আরো 30, 40, 50 হাজার টাকা দিয়ে দেবে, ওই সেই দাঁত খেয়ে বেড়া বাড়ি। তোর এই তোর টাকায় দিয়ে খাবো, তা তোর বাড়ি খাবো, হোটেলে ভাত নাই? কথা কয় না কেন? 1000 টাকা দিয়ে 2 খান হাড় চাটি আমি চলে যাবো। 1000 টাকা দিচ্ছে, 2 খান হাড় দিয়েছে, ঠাস করে টেনিস বলের মতো পড়িয়ে লাভ দিয়ে চলে গেছে, থালের তলা ফুটো হয়ে গেছে। আমি তার জন্য 1000 টাকা দেবো। 1000 টাকা দিয়ে 1 কেজি গোশ কিনবো, মই মশলা সহ 4 মাস 5 বাপ বেটা জায়গায় বসে ঘরে বসে খাবো। কথা কন না কেন? সাহায্য যদি গরিব হয়, বিবাহ বাড়ি মেয়ের বাপ যদি গরিব হয়, ছেলের বাপ যদি গরিব হয়, এটা প্রতিবেশী আমরা অন্যভাবে সাহায্য করবো, কিন্তু খাওয়াইয়ে এই হোটেল খুলে কালেকশন হবে কেন? আমি 1 ঘন্টা কথা বলবো, একটু মনে করে দেন তোমরা খেয়ানত করছো, জান শেষ হয়ে গেছে, মরিয়ে যাচ্ছি তো আমি টেরও পাইনি। কষ্ট হয়েছে? শেখার মতো কিছু বলছি, যেগুলো আমল করার মতো করা যাবে তো? মানবতা ফিরেই নিতে হবে, ঠিক আছে? আমরা পশুর মতো হতে চাই, পশুর চেয়ে নিকৃষ্ট হতে চাই না, ঠিক আছে না? যুবকরা বিয়ে করবা আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। তোমার মেয়ে বিয়ে দিতেও পয়সা খরচ করা লাগবে না। তুমি স্ত্রীর সাথে সৎ ব্যবহার করবা, তোমার মেয়েটা জামাই বাড়ি যে সুখে থাকবে। তুমি শ্বশুর শাশুড়ির সাথে সৎ ব্যবহার করবা, তোমার জামাইও তোমার সাথে সৎ ব্যবহার করবে। এটা ধার উদরের মতো, কর্জের মতো। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। আমি বিলকুল ভুলে গেছি, আমার কাইলে দুটো মাহফিল মাথা ফাটিয়ে যাচ্ছে, আমি টেরি পাইনি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। মুখস্থ করেন, এদিক তাকান, মুখস্থ করেন। 10, আরে টাকা না, 10 টাকা না, 10, 11, 12ই জানুয়ারি বিশ্ব ইস্তেমা টঙ্গী। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? যুবকরা এবার রেডি হও, বুড়োকে চাইতে যুবকরা বেশি যাবা। বেশি বেকায়দা বুড়ো যাবেন না, ওই এগিয়ে ফাইতে রাস্তাঘাট নষ্ট হয়ে ফেলে দেয়। বাড়ি বেকায়দা আপনারা যাবেন না, যুবকরা যাবা, ইয়াং ব্যাচ যাবা, খুব শক্তিশালী ব্যাচ যাবা। ওলামায়ে কিরামের সাথে আমার বসার আছে, তরিক আছে, তারপরে মৌলানা ফখরুল আছে, ওলামায়ে কিরাম আছে, এদের সাথে মিলে আপনারা যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে বহু গুনাহ করে ফেলেছি, আজকে শেষবারের মতো আপনি ক্ষমা করে দেন। আমাদের এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে মরহুম মুর্দাগান